ফার্স্টে আগে বলো কেমন আছো? ভালো আছি। আজও অর্ধাঙ্গিনী শুটিং শুরু হচ্ছে। ফার্স্টেই শুনি যে মানুষগুলো তো একই আছে, মানে চরিত্রগুলো, কিন্তু জীবনটা বোধহয় অনেকটা বদলে যাচ্ছে আজও অর্ধাঙ্গিনীতে, তাই তো? আসলে আমি সেটাই ভাবছিলাম যে একটা পরিবারের গল্প দেখেছিলাম আমরা। পরিবারটির যে গল্প ছিল সেখানে আমরা একটা পজ দিয়ে আমরা আবার যে যার জায়গায় চলে যাচ্ছি, আবার আমরা পরিবারটাকে রিক্রিয়েট করছি। এটাই বোধহয় অভিনয়ের মজা। আর অর্ধাঙ্গিনী ছবিতে সেই পরিবার, সেই মানুষগুলো, সদস্যগুলো ভীষণ ইম্পর্টেন্ট। এবং চূর্ণীদির সঙ্গে যে আমার কাজ, মানে যেই দুই অর্ধাঙ্গিনীকে নিয়ে যে গল্প ছিল মূলত, সেই গল্পে আমরা আবার ঢুকছি, আবার চরিত্রগুলোর ভেতরে সেই পোশাকটা আমরা পরে নিচ্ছি। সেটা খুব আনন্দের। আসলে আমি আশা করছি যে গতবার আমাদের যাত্রাটা খুব ভালো ছিল, খুব সিম্পল, খুব ভালো, কিন্তু দর্শক এটাকে ভীষণ বড় করে তুলেছিল। সেই দর্শকের ভালোবাসা থেকে এই ছবিটি বোধহয় দ্বিতীয়বার হতে যাচ্ছে। এবং এই ছবিতে সমস্যা আরো অনেক বেশি। আজও অর্ধাঙ্গিনী, হ্যাঁ, সমস্যা বেশি এই ছবিতে। আমার মনে হয় আসলে সমস্যা বেশি শুধু সেটা নয়, অনেক কিছুই এক্সপেকটেশন লেভেলটা আরো বেড়ে গেছে, যেহেতু আগেরটা এত সাকসেস হয়েছিল, আগের ছবিটি। তো আমি নিজেও এই এনজয় করে কাজ করবার জন্য অপেক্ষা করছি, দেখি কি হয়। এই যে জয়াদি, এই যে মানে সম্পর্কে থেকেও না থাকা, এরকম বহু সম্পর্ক আমরা দেখে আছি, আসলে নেই, কিন্তু এখানে আবার না থেকেও থাকা, মানে যেটা প্রায় দেখাই যায় না এখন, এই মুভ অনের টাইমে আর কি, হাত ছেড়ে দেওয়ার সময় কি বলবে, এটা কতটা এক্সিস্ট করে যে নেই, কিন্তু আসলে আমি আছি আশেপাশে। এটাই তো বোধহয় আসল সম্পর্ক, এটাই তো বোধহয় রক্তের নয়, হয়তো ভালোবাসার টান হচ্ছে এটাই, বা দায়িত্বের টান হলো এটা, দুজনের জন্য, অথবা যাদের সঙ্গে সেই সামাজিক স্ট্রাকচারে যাদেরকে ফিল করবার কথা নয়, আমরাই তো আসলে তৈরি করি এই স্ট্রাকচারগুলো। আমাদের প্যাট্রিয়টিক ফ্যামিলি, মানে সোসাইটিতে এটা তৈরি করে যে এর সঙ্গে রাইভাল, এ প্রাক্তন, এ বর্তমান, এর সঙ্গে এমন সম্পর্ক থাকবে, এই হবে সেই হবে, নানান কিছু, সেটা নিয়েই গল্প। তো দেখা যাক এবারে কি হয়। আচ্ছা, একটা বিষয় যেটা আমি কৌশিকদাকেও করেছিলাম, সেটা হচ্ছে যে আগেকার দিনে আমরা কিন্তু কম্প্যাটিবিলিটি কিংবা স্পেস দেওয়া কিংবা এই যে রিলেশনশিপ ইস্যুস এতটা শুনতাম না, হয়তো ছিল, কিন্তু এতটা বড় করে দেখা হতো না, এবং এতটা স্পেস দেওয়া হতো, যেটা এখন মানে আমরা ভীষণ অহরহ শুনতে পাই এই বিষয়টা। এবং ঘরে ঘরে এই সমস্যা আমরা দেখতে পাই, সেটা বন্ধুর মাঝে হোক, ভালোবাসার মাঝে হোক, কিংবা যাই হোক, হাজবেন্ড ওয়াইফ। কি কারণ বলে তোমার মনে হয়? এইটা প্রথমত সময় তো আসলে অনেক কিছু পাল্টে দেয়। সময় মানুষের সংসারের স্ট্রাকচার যেমন করে পাল্টে দেয়, তেমন করে মানুষের রিলেশনশিপের জায়গাগুলো পাল্টে দেয় সময়। আমার যেটা মনে হয়, আমি যে খুব ভালো এটা নিয়ে বলতে পারবো সেটা নয়, তবে সাথে সাথে ভ্যালুস গুলো আসলে অনেক পাল্টে গেছে। এবং আমাদের এই বৈবাহিক যে ইনস্টিটিউশনটা, মানে বিয়ে যে ইনস্টিটিউশনটা, ম্যারেজ ইনস্টিটিউশনটাও আসলে আগে একভাবে কাজ করতো, অথবা ফ্যামিলির কথা যদি বলি, এখন কিন্তু ডিফারেন্টলি কাজ হয়। পরিবারগুলো ছোট হয়ে যাচ্ছে, আবার হয়তো দেখা যাচ্ছে পাশ্চাত্যে সবাই চাইছে আবার একসঙ্গে হতে। এটা নানান রকম ডায়নামিক্স কাজ করে, আসলে সেটার উপরেই নির্ভর করে আমার মনে হয়। এমনও হতে পারে যে একটা সময় গিয়ে আমরা হয়তো ভাববো যে প্রয়োজনই নেই আমাদের এই মানে ফ্যামিলি নামক এই জিনিসটা, সবাই ইন্ডিভিজুয়াল হয়ে বাঁচবার। আবার একসময় হয়তো দেখা যাবে যে সেটার জন্যই আমাদের সমস্ত আকুতি, আরো কিছুদিন পরে গিয়ে। এটা আসলে সময় বলে দেবে, সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু চেঞ্জ হচ্ছে। জয়াদি, শেষ করবো, কিন্তু শেষে দর্শকদের বহু প্রতীক্ষিত তোমাকে এবং শাকিব ভাইকে তাণ্ডবে দেখা যেতে চলেছে, একটু যদি সেটা নিয়ে বলো। হ্যাঁ, ছবিটি রিলিজ করে গেছে, এন্ড ইট ওয়েন্ট ভেরি গুড। মানে ব্লকবাস্টার তো অনেক আগেই হয়ে গেছে, প্রচন্ড ভালো যাচ্ছে। আমি নিজেই, আমরা আগামী 7 দিনের টিকিট নেই, এরকম অবস্থা। 7 দিনের টিকিট, এবং মিড নাইট শো চলছে, রাত 12টা 3টার শো চলছে। অনেক সিনেমা হল ঠিক করে সেগুলোতে মিড নাইট শো চালানো হচ্ছে। একই সাথে আমি আমার উৎসব ছবিটির কথা বলবো, ক্রিসমাস ক্যারলের অ্যাডাপ্টেশন, তামিম নূর বানিয়েছেন ছবিটি। সেই ছবিটিও অত্যাধিক ভালো যাচ্ছে।
দর্শক মুখে হাসি এবং চোখে জল নিয়ে বেরোচ্ছে। একেবারে আক্ষরিক অর্থে পারিবারিক গল্প। অনেকদিন পর আমরা বাংলাদেশে এরকম আরো কিছু ছবি রিলিজ করেছে। বাংলাদেশে ছবির উৎসব সত্যিকার অর্থে শুরু হয়েছে এবং তার ভিতরে আমার দুটো ছবি সবচেয়ে এগিয়ে, সবচেয়ে ভালো দর্শকের মন পেয়েছে, সবচেয়ে ভালো ব্যবসাও করছে, সেটা আসলে খুব আনন্দের। থ্যাংক ইউ।